আজ তোরা বেঁচে গেলি। ভুল করে পিছু ফিরলে তোদের ঘাড় মটকে রক্ত খেতাম। ভাইয়া, বাড়িতে ফিরতে তো অনেক রাত হয়ে গেল। আমার তো ভয় করছে। ভয় নেই ভাই, আমি তো আছি। এইটা হলো চন্দনপুর গ্রামের কাহিনী। রাকিব আর সাকিব নামের দুই ভাই ছিল। পাশের গ্রামে ওদের নানু বাড়ি। রাকিব আর সাকিব ওদের নানু বাড়ি থেকে ফিরছিল, কিন্তু বাড়িতে আসতে আসতে অনেক রাত হয়ে যায়। ভাইয়া, বাড়িতে ফিরতে তো অনেক রাত হয়ে গেল। ভাই, আমাদের আরো আগে বের হওয়া উচিত ছিল। ভাইয়া, সামনে তো একটা কলা বাগান পেরিয়ে যেতে হবে। শুনেছি ওই কলা বাগানে নাকি একটা ডাইনি থাকে। তাই তো শুনেছি। ভয় নেই ভাই, ওই ডাইনি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ভাইয়া, ডাইনিটা নাকি পিছু থেকে ডাকে। কেউ যদি পিছু ফিরে তাকায় তাহলে তাকে নাকি ঘাড় মটকে দেয়। ভাই, তুই কখনো এইদিকে ওইদিকে ফিরবি না। সাকিব আর রাকিব কথা বলতে বলতে সেই কলা বাগানের কাছে চলে আসে। ভাইয়া, কে যেন হেসে উঠলো মনে হচ্ছে। ভাই, ওইটা সেই ডাইনি। ভয় নেই, চুপচাপ করে হাঁটতে থাক। কেউ আমাকে একটু সাহায্য করো। ভাইয়া, কে যেন বিপদে পড়ছে। চল আমরা সাহায্য করি। না ভাই, ওইটা সেই ডাইনি। ভাই, ভয় পাস না। ভাইয়া, মনে হচ্ছে কে যেন আমাদের পিছু পিছু আসতেছে। ভয় নেই, আমরা পিছু না ফিরলে ও আমাদের কিছু করতে পারবে না। এইদিকে ফের বলছি, না হলে তোদের ঘাড় মটকাবো। ভাইয়া, ও ডাইনিটা কি বলে? ভয় নেই ভাই, ও আমাদের ভয় দেখাচ্ছে। ও আমাদের কিছু করতে পারবে না, তুই ভয় পাস না। ডাইনিটা রাকিব ও সাকিবকে অনেক ভয় দেখাতে থাকে, কিন্তু তারা পিছু না ফিরে হাঁটতে থাকে এবং হাঁটতে হাঁটতে সেই কলা বাগানের শেষ প্রান্তে চলে আসে। আজ তোরা বেঁচে গেলি। ভুল করে পিছু ফিরলে তোদের ঘাড় মটকে রক্ত খেতাম। তারপর সে ডাইনি ওখানেই রয়ে যায় এবং রাকিব আর সাকিব বাড়িতে চলে যায়। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন সব মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।